হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই মজাদার রেসিপিটি যদি আপনারা একবার ট্রাই করেন, আই এম শিওর যে আপনারা প্রেমে পড়ে যাবেন। এতটাই টেস্টি হয় খেতে। আর আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি এই রেসিপিটা দিতে, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। খেতে অসম্ভব মজার এই আলুর চপ আর দুর্দান্ত স্বাদ। আপনারা একবার হলেও ট্রাই করবেন। চলুন দেখে আসি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু আলু সিদ্ধর সময় লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর লবণটাও কিন্তু খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি পানিটা জড়িয়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে মেন উপকরণ হিসেবে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে আর ধনিয়া পাতা। এই আলু চপের মধ্যে আপনারা ধনিয়া পাতা যত বেশি দেবেন খেতে ততটাই স্বাদ বাড়বে। এখানে আমি পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা গ্রান আসে, সেটা ভালো লাগে। এখানে আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুধু হলুদ ইউজ করব আর অন্য কোনো মশলা ইউজ করব না। আগে যেহেতু লবণটা ইউজ করা হয়েছে, এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুটা যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এখন কাঁচামরিচটাও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচ থেকে একটা ঘ্রাণ বের হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নিব। যখন একটা ঘ্রাণ বের হবে সেই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে ধনিয়া পাতাগুলো অ্যাড করব। এই যে কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে এখন ধনিয়া পাতাগুলো অ্যাড করব। এখন ধনিয়া পাতা অ্যাড করলে হলুদের যে একটা এক্সট্রা গ্রান সেটা কিন্তু চলে যাবে। এই যে ধোঁয়া উঠছে সেক্ষেত্রে কিন্তু আর হলুদের যে গ্রান, কাঁচা গ্রান, সেটা কিন্তু থাকবে না। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসছে। আর এই আলুর চপটা বানানো কিন্তু একদমই সহজ, আপনারা যে কেউ বানাতে পারেন। আর মশলাও কিন্তু খুবই কম লাগে আর খেতে কিন্তু খুবই মজা। এই আলুর চপটা আপনারা চাইলে রুটি দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, বা এমনিতে আরও বেশি খেতে ভালো লাগে। বিশেষ করে যে জালমুড়ি বানাই সেক্ষেত্রে কিন্তু এই আলু চপটা ইউজ করলে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে সবসময় পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ইনশাল্লাহ আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি দিব। ধন্যবাদ সবাইকে।